কৃষ্ণ হরি বল সুধীগৌর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গারাতুল চরণে আমি এ কদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব শ্রীমতী রাধারানীকে। রাধার নাম বা কেন, আর শ্রীমতী রাধারানীর রাধা অষ্টমী ব্রতের মহিমা সম্পর্কে। হরে কৃষ্ণ। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। তো এই সমস্ত তত্ত্ব আলোচিত হয়েছে বিভিন্ন শাস্ত্র ধর্মগ্রন্থের মধ্যে। তো শ্রীপাদ শ্রী জীব গোস্বামীর শ্রীকৃষ্ণ সন্দর্ভে 183 অনুচ্ছেদে এই সমস্ত তত্ত্ব আলোচিত করা হয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 3 প্রকার শক্তি: অন্তরঙ্গা শক্তি, যাকে স্বরূপ শক্তি বলে, তটস্থা শক্তি, বহিরঙ্গা শক্তি। আমরা দেখেছি ত্রেতা যুগে বাল্মীকি মুনি রামায়ণ রচনা করেছেন, সেখানে ভগবানের মর্যাদার কথা উল্লেখ করেছেন। দাপর যুগের শেষে শ্রীল ব্যাসদেব তিনি শ্রীমদ্ ভাগবত বর্ণনা করেছেন, যা ভাগবতে রয়েছে ভগবান এবং ভক্তের লীলা, ভক্তি এবং ভক্ত বাৎসল্য। কিন্তু দাপর যুগের পরিশেষে গর্গ মুনি তিনি গর্গ সংহিতা লিখেছেন। সেখানে তিনি বর্ণনা করছেন রাধাকৃষ্ণের লীলা, সকলের পূর্বজন্মের ইতিহাস এবং শ্রীমতী রাধারানী ও কৃষ্ণের এমন কিছু লীলা যা অন্য কোনো গ্রন্থে নেই, যা গর্গ সংহিতার মধ্যে রয়েছে। সেই সময় যে সমস্ত গোপবালকেরা উপস্থিত ছিলেন, তারা সকলেই ছিলেন সাক্ষাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যা কোথায় বর্ণনা করা রয়েছে? শ্রীল জীব গোস্বামীর গোপাল চম্পুতে বর্ণনা করেছেন। নারদীয় পঞ্চরাত্রে আরো বলা হয়েছে, সৃষ্টি কালেশ্চ সাদেবী মূল প্রকৃতি ঈশ্বরী মাতা ভবেন মহাবিষ্ণু এবচ মহাবিরাট। শ্রীমতীর রাধারানী মূল প্রকৃতি ঈশ্বরী, জগতের সৃষ্টির সময় যে মহাবিষ্ণু হইতে জগতের সৃষ্টি, যিনি বিরাট এবং মহান। আর শ্রীমতী রাধারানী তার মাতা মহাবিষ্ণু হইতে জগতের উদ্ভব, এবং রাধা হইতে আবার মহাবিষ্ণুর উদ্ভব বলিয়া শ্রী রাধা তত্ত্বকে জগৎ মাতা বলা যায়। উল্লেখ্য যে নারদ পঞ্চরাত্রে বেদের শতপথ ব্রাহ্মণ মহাভারতে উল্লেখিত পঞ্চরাত্রের অন্তর্ভুক্ত। ততুষা প্রচ্যতে বিষ্ণু আহ্লাদিনীতি মনীষিবি তৎকলা কোটি কোটি অংশ দুর্গদ্যস্তিন ত্রিগুণাত্মিকা। পদ্মপুরাণ পাতালকণ্ডে বর্ণনা করা হয়েছে, হে বিপ্র, সেই কারণে মনীষীগণ তাহাকে আহ্লাদিনী বলিয়া থাকেন। ত্রিগুণময়ী দুর্গা প্রভৃতি শক্তি তাহারই কোটি কলার কোটি অংশের এক অংশ মাত্র। রাধা রাস অধিষ্ঠিত্রী দেবতা বৃন্দাবনে বর্ণনা করা রয়েছে যে রাস অধিষ্ঠাত্রী দেবীশ্চ স্বয়ং রাশেশ্বরী পরা বৃন্দাবনেশ্চ সা দেবী পরিপূর্ণোত্তম সতী। যিনি ঈশ্বরের ঐশ্বর্য অধিষ্ঠাত্রী দেবী মহালক্ষ্মী, তিনি শ্রী রাধার বাম অঙ্গ হইতে আবির্ভূতা। ক্ষীর সমুদ্রীর মন্থনীর উদ্ভূত সিন্ধু কন্যার মর্তলক্ষ্মী, যিনি ক্ষীরদশায়ী পত্নী, তিনি মহালক্ষ্মীর অংশভূতা। ইন্দ্র আদি দেবগণের গৃহে গৃহে যিনি স্বর্গলক্ষ্মী নামে পরিচিতা। উপেন্দ্র আদি কান্তা শক্তি, তিনি মর্ত মহালক্ষ্মী অংশভূত। আর স্বয়ং মহালক্ষ্মী বৈকুণ্ঠ অধীশ্বরের পত্নী কান্তা শক্তি, তিনি নিরাময়ে ব্রহ্মলোকের ব্রহ্মার পত্নী রূপে। তো সাবিত্রী নাম গ্রহণ করেছিলেন। আর শ্রী রাধার রসনা অধিষ্ঠাত্রী রূপে সরস্বতী, যা নারদ পঞ্চরাত্রে বর্ণনা করা হয়েছে। তো পুরাণকালে অনাদিকালে হরির আদেশে সরস্বতী দ্বিবিধা মূর্তি পরিগ্রহণ করেন, সরস্বতী এবং ভারতী। ভারতী ব্রহ্মার পত্নী হন এবং সরস্বতী বিষ্ণুর পত্নী হন। স্বয়ংরূপী পরা সর্বশ্রেষ্ঠা দেবী স্বয়ং রাসেশ্বরী রাসা অধিষ্ঠাত্রী শ্রীমতী রাধারানী পরিপূর্ণতমা দেবী রূপে বৃন্দাবনে বিরাজিত। রাধা নাম দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মী স্বরূপা
শাহ কৃষ্ণ আল্লাদিনী স্বরূপিনী পদ্ম পুরাণের পাতাল খণ্ডে বর্ণনা করা হয়েছে। এই যে রাধা নাম, যিনি কৃষ্ণময়ী বলে পরম দেবতা, এই কারণে তিনি সর্ব আরাধ্যা, তাই তাহাকে রাধিকা বলা হয়। তো রাধা কেন বলা হয়? যা পদ্ম পুরাণে পাতাল খণ্ডে বলছেন, যিনি কৃষ্ণময়ী বলে পরম দেবতা, এই কারণে তিনি সর্ব আরাধ্যা, তাই তাহাকে রাধিকা বলে আখ্যায়িত করা হয়। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কৃষ্ণ ভাঞ্চা পূর্তি রূপ করে আরাধনে, এতেব রাধিকা নাম পুরাণে বাক্যানে। আল্লাদিনী শক্তি সহজাত প্রবৃত্তি হচ্ছে ওই যে প্রেম, আর ওই প্রেম যখন ঘনীভূত হয়ে স্নেহ, আর স্নেহ ঘনীভূত হয়ে মান, আর মান ঘনীভূত হয়ে প্রণয়, আর প্রণয় ঘনীভূত হলে রাগ, আর রাগ ঘনীভূত হয়ে অনুরাগ, আর অনুরাগ ঘনীভূত হয়ে ভাব, আর ভাব যখন ঘনীভূত হয়ে তখন মহাভাব, আর সেই মহাভাব স্বরূপিনী রাধা ঠাকুরানী। পদ্মপুরাণ পাতালখণ্ডে আর বর্ণনা করা রয়েছে, কৃষ্ণপ্রিয়া রাধিকা নিজের অংশ স্বরূপে জগৎ প্রপঞ্চের অন্তরঙ্গ মায়া শক্তি এবং জগৎ প্রপঞ্চের অন্তরঙ্গ চিতাশক্তি চিত শক্তির দ্বারা গোপন অর্থাৎ রক্ষা করিতেছেন বলিয়া তাহার নাম গোপীও বলা হয়েছে। তিনি কৃষ্ণময়ী বলিয়া পরম দেবতা, এই কারণে তিনি সর্ব আরাধ্যা, তাই তাকে রাধিকা বলা। শ্রী রাধা যে জগতের মাতা, তা শ্রী নারদ পঞ্চরাত্রে বলা হয়েছে। শ্রীকৃষ্ণ জগতের তাত, অর্থাৎ তাত অর্থ হচ্ছে পিতা। শ্রীকৃষ্ণ জগতের তাত, আর শ্রীমতী রাধারানী জগতের মাতা। পিতা অপেক্ষায় মাতা শতগুণ বন্দনীয়, পূজনীয় বা শ্রেষ্ঠা। গোপাল তাপনী উপনিষদে জানা যায়, এক সময় ব্রজস্ত্রীগণ যমুনা তীরবর্তী কোন স্থানে অবস্থিত দুর্বাসা ঋষিকে মিষ্টান্ন দ্রব্যাদি ভোজন করিয়ে তার নিকট কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করতেন। অভিলাষী হলেন, তাহাসাম মধ্যে শ্রেষ্ঠ গান্ধর্বী হুবাশ্চ, যে সেই ব্রজ স্ত্রীগণের মধ্যে শ্রেষ্ঠ গান্ধর্বী, তাদের সহিত বিচার করিয়া দুর্বাসার এইরূপ বলে বর্ণনা করেছিলেন, অর্থাৎ বৃন্দাবনের তদীয় স্বরূপ শক্তি ভাদুর বাবাশ্চ শ্রী ব্রজদ্রব্য শ্রী বৃন্দাবনে শ্রী দেবীগণ শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তির প্রাদুর্ভাব ভাম মূর্ত বিগ্রহ, যা শ্রীকৃষ্ণ সন্দর্ভ গ্রন্থে বর্ণনা করা হয়েছে। সকল গোপীগণ মহাপাবতী, কিন্তু মহিষীগণের পক্ষে এই মহাভাব যখন অতি দুর্লভ, তখন সহজে বোঝা যায় রাধার কথা দূরে তার কৃষ্ণ কান্তা অন্য গোপীগণ প্রেম উৎকর্ষে মহিষীগণ অপেক্ষা এবং বৈকুণ্ঠের লক্ষ্মীগণ অপেক্ষায় শ্রেষ্ঠ, আর শ্রী রাধা হচ্ছেন প্রেমগণ বিগ্রহা, তার বিগ্রহের স্বরূপে গণপিত হচ্ছে প্রেম। শ্রী রাধা মহাভাব স্বরূপিনা, আল্লাদিনীর সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরম কাজটা নাম মহাভাব। আর মহাভাব স্বরূপিনী রাধা ঠাকুরানী সর্বগুণ কণি কৃষ্ণ কান্তা শিরোমণি, চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে। তো সকল স্বরূপে যিনি বা তিনি সকল রসে আস্বাদন করেন না, কিন্তু মধুর রসে আস্বাদন করে সকল স্বরূপের আছেন। মধুর রস হচ্ছে কান্তা ভাবনাময় রস, ভগবানের কান্তা স্থানীয় পরিকর। এই রসের আশ্রয়, মধুর রসের আশ্রয় পরিকরগণ কৃষ্ণ প্রিয়সী বলা হয়। প্রত্যেক ভাগবত স্বরূপের প্রেমসী বা প্রিয়সী রূপ পরিকর রয়েছে। ব্রজে শ্রীমতী রাধিকা আদি গোপীগণ ধারা বা দ্বারকার মহিষীগণ, বৈকুণ্ঠের লক্ষ্মীগণ, পরব্রহ্মস্থ বিভিন্ন ভগবত স্বরূপে কান্তার রূপ পরিকরগণ হচ্ছেন বিভিন্ন ধামের শ্রীকৃষ্ণের প্রিয়সী। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন ধামে বিভিন্ন ভগবত স্বরূপে বিভিন্ন কান্তা বা বৈচিত্র্যময় রূপে প্রিয়সী সাথে লীলাতে বিভিন্ন কান্তা বৈচিত্র্য বা মধুর রস বৈচিত্র্য আস্বাদন করে থাকেন। পরাৎপর পরম ব্রহ্ম রসিক শিখর পরিপূর্ণতম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শান্ত দাস্য সক্য বাৎসল্য মধুর মুখ্যত এই পাঁচ রসের আস্বাদন করে থাকেন। তিনি যেহেতু সরাট, তার নিজে এবং নিজের স্বরূপ শক্তির সহায়তা ব্যতীত অন্য কোনো বস্তুর সহায়তায় তিনি গ্রহণ করেন না। সুতরাং বুঝতে হবে, উল্লেখিত পঞ্চবিধ রসের আশ্রয়ভূত পরিকর রূপে অনাদিকাল হইতে তিনি তার স্বরূপ শক্তির
আত্মপ্রকট করে তিনি বিদ্যমান। এই সমস্ত পরিকরদের সাথে লীলাতে তার আস্বাদ্য রস উৎপাদিত হয় বা উৎসারিত করেন। তিনি সেটা নিজেও আস্বাদন করেন এবং তার পরিবর্গকে তিনি আস্বাদন করিয়ে দেন। তিনি অনাদিকাল হইতে অনন্ত ভগবৎ স্বরূপ রূপে আত্মপ্রকাট করে বিরাজমান। এই সকল ভগবৎ স্বরূপে তিনি বিভিন্ন ধামে রসবৈচিত্র্য আস্বাদন করে থাকেন। শ্রী রাধা অষ্টমী ব্রতের মাহাত্ম্য পদ্মপুরাণে শ্রী নারদের প্রতি শ্রী শিব বলেছিলেন, হে দেবর্ষি ব্রহ্মা প্রমুখ মহান উত্তম নগরে নিত্য মহারাজ্য যিনি, দেবতাগণ দূর থেকে যার সেবা করতে ইচ্ছা করেন আর সেই শ্রীমতী রাধার রানীকে সতত ভজনা করা উচিত। আর সেই রাধা নাম যে ব্যক্তি শ্রীকৃষ্ণ নামের সঙ্গে কীর্তন করে তার মাহাত্ম্য আমি কি কীর্তন করতে সক্ষম নই। এমনকি শ্রী অনন্ত দেবনন প্রপঞ্চ লীলায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা স্বরূপ শক্তি গুলিকেশ্বরী রাধারানী ভাদ্র মাসে শুক্লা অষ্টমী তিথিতে অনুরাধা করতে সোমবারে মধ্যাহ্নকালে ব্রজমণ্ডলে শ্রী গোকুলে অনত দূরে রাবেল নামক গ্রামে শ্রী বিশ্বভানু রাজা কীর্তিতার মায়ের ভবনে সকলের হৃদয়ে আনন্দ দান করে আবির্ভূত হন। আর শ্রী রাধারানী প্রাণনাথ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত এই রাধাষ্টমী তিথির সম্যক মাহাত্ম্য কেউ বর্ণনা করতে পারেন না। দেখুন রাধা রানীর জন্মাষ্টমীর ব্রতের মহিমা, যা পদ্মপুরাণ বলছেন শ্রী নারদের প্রতি শিব শঙ্কর বলছেন যে মাহাত্ম্য, রাধাষ্টমীর মাহাত্ম্য বর্ণনা করতে তিনিও সক্ষম নন। ভাদ্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে অনুরাধা করতে সোমবারে মধ্যাহ্নকালে ব্রজমণ্ডলের শ্রী গোকুলীর অনতিদূরে রাবেল নামক গ্রামে বিশ্বভানু রাজার কীর্তিধামায়ের ভবনে সকলের হৃদয়ে আনন্দ দান করে আবির্ভূত হন। পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডে বলা হয়েছে যে একাদশ সহস্রান জপলম লবেতে নরম রাধা অষ্টমী পুণ্য তস্মাৎ শত গুণাধিকম, অর্থাৎ 1000 একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয়, শ্রীমতী রাধা অষ্টমী ব্রত পালন করলে তার চেয়ে শত অধিক ফল লাভ হয়ে থাকে। আরো বলা হয়েছে কোটি জন্মে অর্জিত পাপরাশি ভক্তিপূর্ণ রাধা অষ্টমী ব্রতের ফলে বিনষ্ট হয়ে যায়। সুমেরু পর্বত প্রমাণ সোনা দান করলে যে ফল লাভ হয়, একটি মাত্র রাধাষ্টমী ব্রত উদযাপন করে তার শতগুণ অধিক ফল লাভ হয়। গঙ্গা ইত্যাদি সমস্ত পবিত্র তীর্থে স্নান করে যে ফল লাভ হয়, একমাত্র বিশ্বভানু কন্যার জন্মাষ্টমী ব্রত পালনে সেই লাভ হয়। পদ্মপুরাণে আরো বর্ণিত করা রয়েছে, রাধা অষ্টমী প্রথম তাত যেন নো কুর্যাচ্চ মূলধি নরখান নিষ্কৃতি নাস্তিম কোটি কল্প শতরপি, অর্থাৎ যে মূল মানুষ রাধা অষ্টমী ব্রত পালন করে না, সে শত কোটি কল্প নরক থেকে নিস্তার পেতে পারে না। অর্থাৎ আরো বলছেন যে নারী শ্রী শ্রী রাধাকৃষ্ণের প্রীতিকর সর্ব পাপনাশক এই শুভপদ মহাব্রত পালন করে না, সে জীবনে অন্তকালেও নরকে গিয়ে চিরকাল সেখানে যাতনা ভোগ করে, পৃথিবীতে থাকাকালীন অবস্থায় সে দুর্ভাগী হয়। হরে কৃষ্ণ। তাই সকলের উচিত নিষ্ঠা সহকারে শ্রীমতী রাধারানীর রাধা অষ্টমী ব্রত পালন করা। শ্রী রাধারানীর প্রণাম মন্ত্র রয়েছে, তপ্ত খাঞ্চন গৌরাঙ্গ রাধি বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসতী প্রণমামি হরি প্রিয়ে। শ্রীমতী রাধারানীর যে কৃপা লাভ করতে হলে রাধার প্রেমনিষ্ঠার সহিত রাধারানীকে সেবা দিতে হবে। তাই তো সচ্চিদানন্দ শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, শ্রীকৃষ্ণ বিরহে রাধিকার দশায় আমি তো সহিতে নারী, আর যুগল মিলন সুখের কারণ জীবন ছাড়িতে নারী। রাধিকার চরণ রেণু পোষণ করিয়া তনু অনাহাসে পাপি গিরিধারী। রাধিকার চরণ আশ্রয় যে করে সে মহাশয়, তারে মুই যাই বলিহারি। জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসী বিধি। তার ভক্ত সঙ্গে সদা রাসলীলা প্রেম কথা, যে করে সে পায় গণশ্যাম।
ওহাতে বিমুখ যেই, তার কবি সিদ্ধি নেই, নাহি যেন শুনি তার নাম। কৃষ্ণ নাম গানে ভাই, রাধিকা চরণ পাই, রাধা নামে গানে কৃষ্ণচন্দ্র। সংক্ষেপে কহিনু কথা, গুছাও মনের বেতা, দুঃখময় অন্য কথা দ্বন্দ্ব। হরে কৃষ্ণ।